আসামের মুখ্যমন্ত্রী স্যারের একটা ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই। প্রথমে আপনারা ভিডিওটা দেখক, তারপরে আমার কিছু কথা আছে আসামের মুখ্যমন্ত্রী স্যারের উদ্দেশ্য করিয়া। অসমৰ যিসকলে ওয়াকফ আইনখনক বিৰোধিতা কৰিব বিচাৰে, মই এটা কথাই ক'ম যে উচ্চতম ন্যায়ালয়ত ইয়াৰ গোচৰ চলিছে। কাৰোবাৰ কিবা পক্ষ ৰাখিব আছে উচ্চতম ন্যায়ালয়ত ৰাখক, কথাটো তাতে ভালকৈ আলোচনা হ'ব। অসমৰ ৰাস্তাত যদি কোনোবাই নামে, ওয়াকফক সমৰ্থন কৰা মানুহো ৰাস্তাত নামি যাব, তেতিয়াতো কাজিয়া পেচালহে হ'ব। আমি অসমত কাজিয়া পেচাল নিবিচাৰোঁ। আমচুক মই কম যে ভাই, আপোনালোকে বিৰোধিতা কৰিলে সমৰ্থন কৰা মানুহোতো আছে, গতিকে আমাক সংঘাত নালাগে। আমি ইয়াত ভাতৃত্বমূলকভাৱে সকলো চলি থাকিব লাগে, অসমখন আগুৱাই লৈ যাব লাগে। সেইকাৰণে ভাল আৰু বেয়া আমি তাৰ পাৰ্থক্যটো বুজি পাব লাগে। কোনোবাই ওয়াকফক বিৰোধিতা কৰিছে, মোৰ ক'বলগীয়া নাই, সুপ্ৰিম কোৰ্টত যাওক। সমৰ্থন কৰিছে তেওঁ সুপ্ৰিম কোৰ্টত যাওক। যেনেকৈ ওয়াকফ আইনক আমি সমৰ্থন কৰিছোঁ, যোৱাকালি সমৰ্থনত আমি সুপ্ৰিম কোৰ্টত গৈছোঁ। আমচুৱে বিৰোধিতা কৰি সমৰ্থন যাওক, কিন্তু ৰাস্তাত একো কৰিব দিয়া নহ'ব। সুপ্ৰিম কোৰ্টত আলোচনা জাজে কৰিব, আমি ক'ত আলোচনা কৰিম? আমাৰতো কামটো হৈয়ে গ'ল সংসদত। গতিকে এতিয়া কোৰ্টৰ মজিয়াত জাজে আলোচনা কৰিব, জাজে বিচাৰ দিব, কিন্তু ইয়াত রাস্তাত লটং পটং নহব। সেইটো কথা একদম আমি মানি লব লাগিব। তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন, আসামের মুখ্যমন্ত্রী স্যারে ও জিনিসখান কইতরা যে ওয়াকফ বিলর কারণে রৌড বারইয়া খেও আন্দোলন করতে হারতায় নাই, সুপ্রিম কোর্টও যাও। তো আমি আপনারা একটা জিনিস প্রশ্ন করতাম চাই, আসামের মুখ্যমন্ত্রী স্যার একবার কুর জায়গাত হাজারবার তাই সুপ্রিম কোর্টও যাইতে পারবা, কিন্তু আপনার আমার লাগান মানুষ সুপ্রিম কোর্টের দাঁড়িয়ে তো গিয়ে উঠতে পারতাম না। কিতার লাগে উঠতে পারতাম না? কারণ সাধারণ মানুষ এত টাকা খরচিয়া এক নম্বর যাইতেও পারতো না সুপ্রিম কোর্টও, আর মামলাও করতে পারতো না সুপ্রিম কোর্টও। তো আসামের মুখ্যমন্ত্রী স্যারে এই জিনিসখান কইতরা ওয়াকফ বিলর বিরোধিতা কর্তায় খর, কিন্তু ওয়াকফ বিলর সমর্থন কর্তাও যারা মানুষ আছে এরাও কিন্তু রৌডর নামি যাইব। তো আমি একটা জিনিস কইতাম চাই, আমরা লাগান মানুষ যদি সুপ্রিম কোর্টও যাওয়ার যদি অকাত রইত, তাহলে আজকে আমরা রোডও বারইয়া আন্দোলন করতাম না, আমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টও যাইতাম গিয়া, ডাইরেক্ট সুপ্রিম কোর্টও গিয়া মামলা করতাম। কিন্তু আজকে আমরা তো পাওয়ার নাই, সাধারণ মানুষ কোনোদিন সুপ্রিম কোর্টও যাইতে পারতো না। কিন্তু সুপ্রিম কোর্টও যারা যারা মানুষ আছে, সুপ্রিম কোর্টও যাওয়ার মতন অকাত যারা আছে, তারা কিন্তু চুপচাপ বুয়াত আছে। আর যারা সুপ্রিম কোর্টও যাওয়ার অকাত নাই, যারা সুপ্রিম কোর্টও যাইতে পারতো না, এরা মামায় কইতরা তোমরা সুপ্রিম কোর্টে গিয়া মামলা করো। যেমনি ওয়াকফ বিলর বিরোধিতা করতে যেমন মানুষ আছেন, ওয়াকফ বিলর সমর্থন করতেও যেমন মানুষ আছেন। ওয়াকফ বিলর সমর্থন করতে যারা মানুষ আছেন, এরা কোন কারণে সমর্থন দিবা তারা নিজে জানতরা, আমরা তো আর জানিয়াম না। কিন্তু আজকে ওয়াকফ বিলটা যদিও ফাঁস হয়ে যায়, আর ওয়াকফ বিলর কারণে আজকে গোটা মুসলমান জাতির কতটা ক্ষতি হইব, এই জিনিসখানাই না আমরা সাধারণ মানুষে যদি না বুঝি তো কোন সময় বুঝতাম। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, ওয়াকফ বিলর কারণে সোশ্যাল মিডিয়ার অনুযায়ী আমি আপনারা কইয়ার ওয়াকফ বিলর কারণে এই জিনিসখানাই হইতে পারে। বর্তমান তো বেজান মসজিদ মাদ্রাসা বাঙ্গা চলে, কেউ তো আর আওয়াজ উঠাইতেও পারেন না, কেউ বন্ধ করতেও পারেন না। কিন্তু ওয়াকফ বিলর কারণে এই সিচুয়েশনটা আমরা ধরতে পারে। হয়তো ভারতবর্ষের মাঝে কোনো মসজিদও কিবা নাও থাকতে পারে, কোনো কবরস্থানও নাও থাকতে পারে, কোনো মাদ্রাসাও নাও থাকতে পারে। এই সিচুয়েশনটাও ধরতে পারে, কারণ বর্তমান যে সিচুয়েশন চলে, বর্তমান কোন সিচুয়েশনও শুধুমাত্র মসজিদের উপরে অ্যাটাক করাবর, কবরস্থানের উপরে অ্যাটাক করাবর, মাদ্রাসার উপরে অ্যাটাক করাবর। তো এই ধরনের অ্যাটাক আর কতদিন চলতো? মসজিদ মাদ্রাসা বাঙ্গা কতদিন চলতো? এই জিনিসখান কিন্তু এখনো আমরা সাধারণ মানুষে বুঝি না। কিন্তু ইলেকশন আওয়ার পরে আমরা সাধারণ মানুষ দল দল হইয়া বাঘ হয়ে যাই গিয়া। আসলে এই জিনিসখানাই গোটা মুসলমান জাতি যদি ঠিক হয়ে যায়, আর গোটা মুসলমান জাতির যদি ইমান ঠিক করিলেন, তাহলে কোনোদিন মুসলমানের উপরে কোনো জুলুম চলতো না। বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা।